হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো নিম পাতা দিয়ে বেগুনের রেসিপি। কিভাবে আমি নিম বেগুন বানিয়েছি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা পরিমাণে নিম পাতা ভেঙে নিয়েছি গাছ থেকে। নিম পাতাটার একেবারে নতুন যে পাতাটা বেরোবে বন্ধুরা, সেই পাতাটাই নেবেন। পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে আমি শুকনো খোলায় দিয়ে একটু হালকা ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এটাকে তুলে আমি এক সাইডে রেখে দেব। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম অল্প কালো জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা না দিলেও হয়, আমি দিই, ভালো লাগে তাই। দিয়ে একটু লালচে করে নেড়ে নেব। যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি কেটে রাখা চৌকো করে কেটে রেখেছি বেগুনটা, দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন, এই চৌকো করে কেটে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। দুটো ছোটো সাইজের বেগুন ছিল, কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব বেগুন একটু নরম হয়ে এসছে। তখন আমি এর মধ্যে ভেজে রাখা নিম পাতাগুলোকে দিয়ে দিলাম। নিম পাতাটা দেওয়ার পরে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এরপর আমি এটাকে পরিবেশন করব। হয়ে গেছে আমাদের নিম বেগুন তৈরি বন্ধুরা। পরিবেশন করেছি ভাত দিয়ে। খুব ভালো, রোগের উপশমের জন্য খুব কাজে লাগে, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। খাবেন, বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।